হ্যাঁ বন্ধুরা, বর্তমান দিনে আমরা যদি ধরি সবথেকে লাভজনক ব্যবসা, যে ব্যবসাতে ধার বাকি তো থাকেই না, উপরন্তু যাই ঘটুক না কেন সমাজে, দেশে, রাজ্যে যাই ঘটুক না কেন এই ব্যবসার কিন্তু সব দিনই বাড়ন্ত এবং যত দিন যাবে এই ব্যবসা কিন্তু ফুলে ফেঁপে উঠবে। সেটা হচ্ছে বন্ধুরা কি, ওষুধ দোকান বা আমরা যেটিকে বলি ফার্মাসিউটিক্যাল বিজনেস। তার সাথে আরও অনেক অনুসারী ব্যবসাও আছে, যেমন প্যাথোলজি থেকে শুরু করে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার। এই ধরনের বিজনেসে কিন্তু আমরা বলবো যে অত্যন্ত বেশি লাভ, এবং এগুলো কিন্তু প্রতিদিনই আমরা বলবো এর কিন্তু চাহিদা বাড়ছে। কিন্তু আপনি চাইলেই যে ওষুধ দোকান করতে পারবেন বা প্যাথোলজিক্যাল সেন্টার করতে পারবেন বা ডায়াগনস্টিক সেন্টার করতে পারবেন তা কিন্তু নয় বন্ধুরা। তার জন্য আপনাকে অনেক টাকাই কিন্তু ইনভেস্ট করতে হবে। এছাড়াও আপনার কিন্তু পজিশানও কিন্তু ভালো হতে হবে। পজিশানের অর্থ আপনি যে জায়গাটিতে এই বিজনেস করবেন সেটাকেও কিন্তু একটা ভালো জায়গায় হতে হবে। কিন্তু আপনার সামনে যে রাস্তাটি খোলা আছে বন্ধুরা, সেটি হলো বিভিন্ন ফার্মাসিউটিক্যাল, বিভিন্ন হেলথ কেয়ার, বিভিন্ন ডায়াগনস্টিক সংক্রান্ত মিউচুয়াল ফান্ডে আপনি কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন। এবং আমি বলবো যে এই সমস্ত ফান্ডে, অর্থাৎ ফার্মা সেক্টরে বা হেলথ কেয়ার সেক্টরে আপনি যদি ইনভেস্ট করেন তাহলে কিন্তু অত্যন্ত লাভবান আপনি হবেন। এমনকি আপনি যদি ইনভেস্টমেন্ট এই সমস্ত মিউচুয়াল ফান্ডে করেন, আপনার প্রজন্মের পর প্রজন্ম বন্ধুরা বসে বসে খাবে, কোনো টেনশান থাকবে না। কারণ আপনিও জানেন, কারণ ওষুধ কিনতে হবে, ডায়াগনস্টিক করতে হবে, ব্লাড ইউরিন থেকে শুরু করে এগুলো টেস্ট কিন্তু প্রত্যেকেই বর্তমান দিনে কিন্তু করতে হচ্ছে। তাই এই বিজনেস কিন্তু কখনোই ডাউন হবে না। তাই এই ব্যবসায় যদি আপনি ইনভেস্ট করেন বন্ধুরা, তাহলে আপনি হবেন লাভবান। সেক্ষেত্রে আপনি মাসিক এসআইপি, মান্থলি এসআইপি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমেও করতে পারেন। এছাড়াও আপনি যদি মনে করেন যে আপনি এককালীন কিছু টাকাও এই সমস্ত ফান্ডে আপনি ইনভেস্ট করতে পারেন। কিন্তু সবসময় আপনাকে যেটি ধ্যান দিতে হবে যে কিছুটা সময় আপনাকে দিতে হবে। যে দেখুন বন্ধুরা, আপনি যদি বিজনেস করতেন, এই সংক্রান্ত বিজনেস করতেন, সেখানেও কিন্তু একদিনে আপনি লাভ পেতেন না। আপনাকে 5 বছর 10 বছর ব্যবসা করার পর, ব্যবসা দাঁড় করানোর পর, তারপরেই কিন্তু আপনি হবেন লাভবান। এক্ষেত্রেও ঠিক তাই, আপনাকে টাইম দিতে হবে। এই সেক্টরেও আপনি যদি মোটামুটি 10 বছর 15 বছর টাইম দেন, আমরা বলবো যে আপনার প্রজন্মের পর প্রজন্ম কিন্তু বসে বসে খাবে বন্ধুরা সেই টাকায়। এখন আমরা দেখে নেব এই সমস্ত ফান্ড কেমন রিটার্ন দিয়েছে বিগত 5 বছরে বন্ধুরা। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ফার্মা হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক্স ফান্ড, অত্যন্ত ভালো ফান্ড আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা। প্রায় 31%-এরও বেশি রিটার্ন, অত্যন্ত হাই রিটার্ন বিগত 5 বছরে। ডিএসপি হেলথ কেয়ার ফান্ড 30%-এরও বেশি রিটার্ন দিয়েছে। টাটা ইন্ডিয়া ফার্মা অ্যান্ড হেলথ কেয়ার ফান্ড 29%-এরও বেশি রিটার্ন। মিরে অ্যাসেট হেলথ কেয়ার ফান্ড 29% রিটার্ন। এসবিআই হেলথ কেয়ার অপরচুনিটিজ ফান্ড প্রায় 29%-এর কাছাকাছি। নিপ্পন ইন্ডিয়া ফার্মা ফান্ড 28.5%। ইউটিআই হেলথ কেয়ার ফান্ড প্রায় 28%। আদিত্য বিড়লা সানলাইফ ফার্মা অ্যান্ড হেলথ কেয়ার ফান্ড প্রায় 27%-এরও বেশি। অর্থাৎ আমরা বলবো যে অত্যন্ত ভালো রিটার্ন কিন্তু ফার্মা সেক্টর বা হেলথ কেয়ার সেক্টর কিন্তু আপনাকে দিচ্ছে। তাই মান্থলি এসআইপি যদি আপনি করেন এই সমস্ত ফান্ডে, আমি বলবো যে অত্যন্ত লাভবান হবে।